আফতারকে বলেছিলাম, ওরে শখের ভাতার একটা কম্বট কিনে এনে দে রে ভাতার। দিল, বললো যে এই যে নে, শীত তো চলে গেছে, কইছিলাম একটা কাবার কিনে এনে দিতে, কিন্তু কাবার এনে দেয় নাই, বললো যে ধোয়া যাবে। কোন পাগলে কইছে যে এইগুলো ধোয়া যায়? তো যাই, ভালো কথা, দিলাম ভিজে। আল্লাহর নাম নিয়ে আল্লাহ যা করে তাই হবে। এবার ধুইয়ে দেই, শুকনো যায় কিনা দিয়ে দেব। কি আর কমু, দিলাম আল্লাহর নাম নিয়ে ভিজিয়ে। কারণ বউকে শায়েস্তা করতে লাগলে কতভাবে ভাতারে করে, তুমি নিজেও টের পাবা না তোমাকে কত কষ্ট দিয়ে তিলে 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 শেষ করে দেবে। তো এই যে দেখো, কাবার কিনে আনতে বলেছিলাম, আনে নাই। বলছে যে এইভাবেই গায়ে দিই, গায়ে দিলে দেখতে সুন্দর লাগবে, কিন্তু গায়ে দেওয়ার পরে যে ময়লাটা হবে দেবে কিডা? তোমার নানি? ধুতে হবে তো আমার, তাই না? সে তো ছুঁয়েও দেখবে না। তো এরকম ভুল কেউ করো না বোন। তোমরা যারা যারা এই কম্বট কিনেছো তারা কাবার লাগিয়ে নিও, না হলে তোমাদের আমার মতো এরকম কষ্ট হবে, ধুতে হবে। যদি তোমাদের ভাতারা ভালো থাকে, যদি ধুয়ে দেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর আমার ভাতারের মতো যদি হয় তাহলে কষ্ট তোমার ভোগ করতে হবে। এই জন্যে কাবার লাগাই নিও, নিলে পারা কাবারটা ধুয়ে দিলেই হয়ে যাবে, আর কষ্টটা এতটা কষ্ট হবে না আমার মতো। তো এখন আমি পা দিয়ে চটকিয়ে চটকিয়ে নিচ্ছি, যেহেতু আমার মাজায় খুব সমস্যা, ধুতে পারি না, খুব কষ্ট হয়, আবার মানুষও পাওয়া যায় না, এই জন্যে নিজের কাজ নিজেরই করতে হয়। তারপরে পা দিয়ে চটকাইয়ে ধুয়ে দেখো চিপড়াইয়ে একা একাই ঘাড়ে বাঁধায় নিয়ে আসে আবার এই যে উঠানে নেড়ে দিছি। দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু ধুতে যে আমার একদম জিহ্বা বেড়ে গেছে 3 হাত। কি আর করব, কষ্ট হলে তো করতেই হবে। এখন শীত চলে গেছে, সব কিছু ধুয়ে ফেললে আবার মানে গুছিয়ে রাখতে হবে, এলোমেলো হয়ে রয়েছে ঘরের ভিতরে। তারপরে বাসায় ছিলাম না, যেহেতু রোজা রমজান মাস, করার কিচ্ছু নাই, রোজা রেখেই তারপরে এতটা কষ্ট করতে হচ্ছে। আর এখন ইফতারির জন্যে কাঁচা বেল ছিল, সেই বেল আবার প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম ঝটপট করে। অনেকেই বলে যে কাঁচা বেল কী করে খাবো, কি করব। এ দেখো, মাথায় যদি তোমাদের বুদ্ধি থাকে তা আমার মতো এরকম মানে যে বেল ফাটিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে এইভাবে সিদ্ধ করে নিয়ে শরবত বানিয়ে খেতে পারো। যেহেতু রমজান মাস, বেলের শরবত খাইলে কিন্তু শরীরের দিকতে অনেক উপকার হবে। তা আমি এই যে এখন শরবত তৈরি করব। এই ইফতারের সময় হয়ে আসছে, কাজকাম সেরে এখন চলে আসলাম রান্নাঘরে, আবার রান্না করতে যাব। তা আজকে যে বেলের শরবত তৈরি হবে, তা এই যে গরম গরম, হাতটা পুড়ে যাচ্ছে কষ্ট তো হচ্ছে একটু, তারপরেও কষ্ট হলে করার কিছু নাই, খাইতে লাগলে তো কষ্ট করতেই হবে, তাই না? তো বেলের শরবত তৈরি করব। তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখার পরে সবাই একটু কমেন্ট করে যাব, গঠনমূলক কমেন্ট করবা, বুঝছো বন্ধুরা?